আসসালামু আলাইকুম। সিলিং ফ্যান কিভাবে দুর্ঘটনা ঘটিয়ে থাকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খেয়াল করুন, সিলিং ফ্যানটি অ্যাবনর্মালভাবে ঘুরছে। দেখেন কিভাবে কাঁপছে। তো ডাউন রড এবং বডির সাথে কোনো ভারসাম্য থাকছে না। খেয়াল করুন, আমি ফ্যান বন্ধ করে দিয়েছি এবং আমরা চেক করব। দেখেন ডাউন রড এবং বডির সাথে যে শ্যাফট রয়েছে তা লক করার জন্য ওই শ্যাফট এবং ডাউন রড লক করার জন্য একটি নাট এবং একটি বোল্ট থাকে। দেখেন বোল্টের এক অংশ রয়েছে, অন্য অংশ কেটে পড়ে গেছে নাট সহ। খেয়াল করুন, ডাইন সাইডে নাট এবং বোল্টের এক অংশ থাকার কথা। আবার দেখুন, এই যে বোল্টের ছাদ বা উপরের অংশ রয়েছে দেখেন, এবং এই সাইডে বোল্টের যে অংশ থাকার কথা নাট সহ সে অংশ নেই। দেখেন, এ কারণে এই যে ফ্যানটি দুলছে এবং এই বোল্ট যদি কোনোভাবে বাম সাইডে সরে যেত তাহলে ফ্যানটি নিচে পড়ে যেত চালু অবস্থায়। দেখেন, এই যে আবার দেখাচ্ছি আপনাদের, এই যে কেটে গেছে, এই বোল্ট কেটে গেছে। তো আমি এই বোল্ট খুলবো এবং নতুন বোল্ট এখানে ফিটিং করে দেব। তার আগে আমি আরও দেখার চেষ্টা করছি আরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। তো যেহেতু বোল্ট কেটে গেছে, এখানে যে শ্যাফট রয়েছে সেই শ্যাফটের কী অবস্থা আমি দেখার জন্য খুলছি। দেখেন, শ্যাফট কেটে গেছে। দেখেন, শ্যাফটের দুই সাইডে কেটে বড় হয়ে গেছে ছিদ্র। দেখেন, লম্বা হয়ে গেছে ছিদ্র। যেখানে ছিদ্র গোলাকার থাকবে, শুধুমাত্র একটি বোল্ট ঢুকবে, সেখানে গোলাকার থেকে চওড়া হয়ে গেছে। দেখেন, লম্বা হয়ে গেছে। এই যে সেই বোল্ট, এই বোল্ট কেটে পড়ে গেছে এবং অন্য সাইডে দেখেন সামান্য একটু বাকি রয়েছে। তো ডাইন সাইড কেটে পড়ে গেছে এবং অন্য সাইড সামান্য একটু বেঁধে রয়েছে। ওই সাইড যদি কেটে যেত তাহলে এই ফ্যানটি চালু অবস্থায় নিচে পড়ে যেত এবং একটি দুর্ঘটনা ঘটিয়ে দিত। তো আমি আবার নতুন একটি বোল্ট এখানে ফিটিং করে দিচ্ছি, নাট এবং বোল্ট। পরবর্তীতে আমি এই ফ্যানটি আরও সেফটির ব্যবস্থা করব। যেহেতু শ্যাফট কেটে গেছে, এই শ্যাফট আর রাখা যাবে না। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো আরও বেশিভাবে কিভাবে সিলিং ফ্যানের সেফটি দেওয়া যায়। দেখেন, এই যে বোল্ট কেটে পড়ে গেছে এবং বাম সাইডে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, বাম সাইডে বোল্টের সামান্য অংশ বেঁধে রয়েছে, তাও কেটে পড়ে যাবে। আমি একটি ভালো মানের নাট বোল্ট এখানে ফিটিং করছি এবং পরবর্তীতে আমি আর একটা ভিডিও নিয়ে আসছি, যা এই ভিডিওর পরেই আমি পাবলিক করব। সেই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিলিং ফ্যানের সেফটি আরও দেওয়া যায়, ডাবল সেফটি দেওয়া যায়। এই নাট বোল্ট তো থাকবেই, তার সাথে আরও সেফটির ব্যবস্থা করা যায়। তো সিলিং ফ্যানের সেফটির জন্য কিছুদিন অন্তর অন্তর আপনারা নাট বোল্ট এবং এর যে ব্লেড রয়েছে বা পাখা, তার যে স্ক্রু রয়েছে তা চেক করে নেবেন। দেখেন, আমি আবার আপনাদের দেখাচ্ছি, এই বোল্ট এই ফ্যানে ছিল এবং এক সাইড কেটে চলে গেছে এবং অন্য সাইড কাটার পর্যায়ে চলে গিয়েছিল। দেখেন, উপরে নাট বোল্ট ঠিক রয়েছে, শুধুমাত্র শ্যাফটের সাথে বা ডাউন রডের সাথে শ্যাফটের যে লক করার স্থান সেখানে মূলত কেটে ওই বোল্ট পড়ে গেছে। ফলে ফ্যানটি দুর্ঘটনা ঘটার আগ মুহূর্তে আমি খেয়াল করি এবং নাট এবং বোল্ট পরিবর্তন করে দিই। দেখেন, ফ্যানটি এখন ঘুরছে। তো পরবর্তীতে এই যে শ্যাফট রয়েছে, এই শ্যাফট বাতিল করতে হবে অথবা ওয়েল্ডিং করে সুন্দরভাবে ড্রিল করে আবার নতুন করে ফিটিং করতে হবে। দেখেন বোল্টের কি অবস্থা, বোল্ট একদিক থেকে কেটে চলে গেছে এবং অন্যদিকে সামান্য একটু বেঁধে রয়েছে। লুজ থাকার ফলে মূলত যখন ফ্যান চলে তখন এখানে ঘর্ষণ হয়, ফলে এই বোল্ট ক্ষয় হয়ে গেছে।